আমরা দাঁড়িয়ে আছি 81 নম্বর ওয়ার্ডে এবং নিওয়ালিপুর এবং খুব বিখ্যাত জায়গা। মানে আমরা যখন কারুর সঙ্গে দেখা করার জন্য কোথাও মিট করি, এই রেফারেন্সটা অবশ্যই দিই। পেছনে একটা পেট্রোল পাম্প, এই গোল চত্বরটা, এই সবটা মিলিয়ে নিওয়ালিপুরে খুব বিখ্যাত অঞ্চল এটা। এবং এটা 81 নম্বর ওয়ার্ডের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এখানে তিনজন গুরুত্বপূর্ণ প্রার্থী, তিনটে বড় রাজনৈতিক দলের তিনজনই কিন্তু নারী। আমরা 81 নম্বর ওয়ার্ডে এই একটা অঞ্চলে ঘুরছি। এখানে আমরা কিছু মানুষজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একটু বোঝার চেষ্টা করবো যে পালসটা, মানুষের পালস কি বলছে, মানুষ কি ভাবছেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা কারণে, হয়তো কোনো একটা অনুষ্ঠানে কারণে অনেকে এখানে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। সুবিধা অসুবিধা যেগুলো 5 বছর ধরে হয়ে আসছে সেগুলো আমাদের তো মোটামুটি অনেকটাই হেল্প হয়েছে। দেখেছি যে আমাদের জলের ব্যবস্থা যেগুলো ছিল আগে একটু প্রবলেম ছিল সেগুলো অনেকটাই হয়েছে, রাস্তাঘাটেরও অনেক উন্নতি হয়েছে। না, যা আমাদের পরিষেবা দরকার আমাদের জন্য ঠিক আছে, এর দিয়েও আরও বেটার কিছু হবে আশা করছি। আদার্স এরিয়াতে যেমনি নোংরা থাকে, রেগুলার ঝাড় দেওয়া হয় না, মানে আমাদের এখানে প্রত্যেক দিন মানে 3 বেলা করে সুইপার্সরা আসে, ঝাড় দেয়। গলিতে সাফাই কর্মী এখন একটু কম আসে, সেটা নোংরাটা মাঝে মাঝে নেয় না, মাঝে মাঝে গ্যাপ যায়, সেই দিকে একটু কম আছে এখানে। नियलीपुर में सबसे बड़ी बात है कि यहाँ का लाइट, सफाई, पानी बहुत अच्छा है। আগে যখন পৌর বোর্ড বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে মেয়র যেন পৌর বোর্ড চালিয়েছিলেন, তখন আমরা এই কলোনি অঞ্চলের মানুষ 24 ঘন্টা জল পেতাম। এখন সেইটা 24 ঘন্টা জল আর পাওয়া যাচ্ছে না। জলের অবস্থা কীরকম? জলের ব্যবস্থা মোটামুটি ঠিকই আছে। এখানে সব আশেপাশে বাড়ি থেকে জঞ্জাল ফেলতো, সেখানে উনি দাঁড়িয়ে থেকে সমস্ত বন্ধ করে আজকে যেটা উনি পার্ক তৈরি করে বাচ্চারা খেলাধুলা সুষ্ঠুভাবে, সমস্ত দোলনা বা নাকরদোল এই সমস্ত আছে, এগুলো তৈরি করে দিয়েছে নিজের বাড়ি থেকে। এমনকি শুধু স্কুলে মানে মিড ডে মিলে দেখবেন আপনারা যখন যাবেন উপরে, মিড ডে মিলে বসার জায়গা, একসঙ্গে কত বাচ্চা একসঙ্গে বসে খেতে পারে, সেই সমস্ত ব্যবসা মানে সুব্যবস্থাগুলো করে দিয়েছে। আমরা কথা বলছি জুঁই বিশ্বাসের সঙ্গে এবং উনি তৃণমূলের প্রার্থী এবং বর্তমান কাউন্সিলরও বটে। ফার্স্ট অফ অল আমাদের এই নিম্নবিত্ত অঞ্চলে, বস্তি অঞ্চলে মানুষের কাছে প্রথম যে চাহিদা, বেসিক চাহিদাগুলো পূরণ করাই আমাদের প্রাইমারি কাজ। সেখানে আমাদের একদিকে যেরকম গার্ডেন রিচের পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে 5 বছরে পৌঁছে গেছে। 81 নম্বর ওয়ার্ডে একটি বস্তিও নেই যেখানে গার্ডেন রিচে পরিশ্রুত জল মানুষ পায় না। এই রিসেন্টলি 1 মাস হয়েছে ঠিকঠাক করেছে, পানীয় জল এখন ঠিকঠাকই পাচ্ছি, 1 মাসের জন্য ঠিকঠাক পাচ্ছি। এই ইলেকশনের পর বলতে পারছি না কি হবে। জল পেলে সুবিধা হবে, তারপরে রাস্তা পরিষ্কার হলে সুবিধা হবে, এটাই চাই। জলের কোনো অসুবিধা নেই, জল তো ঠিকই পাই, কারেন্টেরও কোনো অসুবিধা নেই। জল আমরা পাচ্ছি, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আপনি যদি আমার সাথে ঝালদার মাঠে যান বা কামার মাঠে যান, ওখানে আপনি পরিবেশে আপনি বুঝতে পারবেন মানুষ কীভাবে থাকে। বামফ্রন্টরা যেগুলো করে দিয়ে গেছিলো, সোয়ারেজ লাইন, জল, সব কিছু ওগুলো রিপেয়ারিং চলছে। হ্যাঁ, একটা উন্নতি হয়েছে, যেটা একটা টিনের দরজা ছিল, সেটার বদলে এখন একটা প্লাস্টিকের দরজা হয়েছে। উন্নয়ন কিছুই হয়নি বস্তি অঞ্চলে। আপনি যান, আপনি দেখতে পাবেন 50টা বাড়ির উপরে ডিপেন্ড করছে একটা কলে কিছু হয় না এখানে 50টা বাড়ি। চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আমার যে ঝালদার মাঠ, 4 DPS, বাগানবাড়ি বা প্রাইভেট রোড বা এদিকে 92, 93 টালিগঞ্জ সহ এত বিস্তীর্ণ বস্তি অঞ্চলে যদি 1 ফুট বাই 1 ফুট কাটা কোনো গর্ত আপনারা দেখিয়ে দিতে পারেন, তাহলে আমি সেই চ্যালেঞ্জ আপনাদের ওপেন দিতে পারি। নিওয়ালিপুরের বিশেষ কিছু জায়গা আছে, সেখানে অনেক পরিচ্ছন্নতা দেখতে পাবেন আপনি, কিন্তু বস্তি অঞ্চলে সেই পরিচ্ছন্নতা আপনি কিচ্ছু দেখতে পাবেন, কিছু নেই।
সৌভাগ্য সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ি এই 81 নম্বর ওয়ার্ড। আমি যেটুকু দেখেছি, বহুদিন হলো আমি এখানে এসেছি, এখানকার মানে কর্পোরেশনের যে সেটা কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে, যথেষ্ট। অরূপের ব্যাপারে হয়েছে, জুঁইয়ের ব্যাপারে হয়েছে। ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আমার আলাপ আছে ঠিকই, কিন্তু কাজের ক্ষেত্রে আমি সে তুলনা টানবো না। কিন্তু আমি একবার অরূপকে বলেছিলাম, আমি যখন শুটিংয়ে যাই তখন দেখতাম এই মায়েরা সব ফুটপাতে কাগজ বিছিয়ে এখানে স্কুলে সব বসে থাকে ঘন্টার পর ঘন্টা। তা আমি অরূপকে বলেছিলাম যে অরূপ, তুমি একটা ব্যবস্থা করো ওখানে। ও কিন্তু একটা বাস স্টপে একটা ছাউনির মতো চেয়ার টেয়ার দিয়ে করে দিয়েছিল। আমি যেহেতু 39 বছর আছি এ পাড়ায়, আমি অনেক খারাপ দেখেছি, কিন্তু এই মুহূর্তে আমি তোমায় বলবো কাউন্সিলর অরূপ পাড়ার জন্য ভালো কাজ করে গেছে। যে রাস্তাঘাট, আলো, জল, যেটা নিয়ে কলকাতাটা প্রচণ্ড কমপ্লেন আছে, আমাদের এখানে কিন্তু মানে প্রবলেম অ্যাজ সাচ, মাঠ, পার্ক সবটাই কিন্তু খুব ভালোভাবে ওয়েল মেনটেন, এবং ফাঁকিটা কোথাও আপনাদের দেখে হয়তো মনে হতে পারে যে আমরা বোধহয় কোনো পঞ্চায়েত নির্বাচনের জন্য কোনো একটা গ্রামের অঞ্চলে চলে এসেছি, গ্রাম অঞ্চলে চলে এসেছি। কিন্তু বিশ্বাস করুন, যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার একদিকে কিন্তু টালিগঞ্জ, আরেকদিকে বেহালা, মানে যেটা একেবারে ভীষণ রকমভাবে জমজমাট শহর, তার মধ্যবর্তী অঞ্চলটায় আমরা দাঁড়িয়ে আছি। একশো 42, 43, 44 এই 3টে ওয়ার্ডে আমরা ঘুরবো। তার মধ্যে এই 3টে ওয়ার্ডের একটা বিশেষত্ব হচ্ছে যে এটা পঞ্চায়েত সমিতির ভেতরে ছিল। এই বছর থেকে এই 3টে ওয়ার্ডই কলকাতা পুরসভার ভেতরে ঢুকছে। তো সাদা চোখে, খালি চোখে এটা মনে হয় যে এটা একটা উন্নতি হলো, কিন্তু মানে বিগত বছরগুলোতে এই 3টে ওয়ার্ডের বাসিন্দারা কিভাবে বাস করেছেন, তারা কি আদৌ কোনো ফেসিলিটি পেয়েছেন, তাদের জন্য কি আদৌ কোনো পার্টি কিছু করেছে? তারা কি এই ওয়ার্ডের বাসিন্দা? আমরা এই অঞ্চলটা ঘুরতে এসেছিলাম মানে ভোটের জন্য। এখানকার বাসিন্দা হিসেবে কাজকর্মের অবস্থা কি, মানে সত্যি কথা বলতে কি, কাজ হয়েছে, তবে এই কাজটা তো প্রাপ্য কাজ, কেননা আগে পঞ্চায়েত ছিল, সেখানে তো আবার কর্পোরেশন হওয়ার একটা কাজ তো হবেই, স্বাভাবিক ব্যাপার। তো সেই দিক থেকে হয়েছে। এখনো আমি জানি যে ভিতরে অনেক রাস্তা এখনো বাকি আছে। যেরকম আমরা 22 বিঘে নিমপুকুর থাকি, সেখানে আমাদের এখনো রাস্তা হয়নি। তো আমি চাইছি যে যেন ওইটা আরো তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আরো ভালো। কিছুই বলছি না, আমাদের কিছু করছেও না, আমরা কিছু বলছিও না। ওরা দেখছে না আমাদের অসুবিধা, তাই ওদের বললে কি লাভ? বলুন। আমরা জল চাই আর আমাদের পায়খানা বাথরুম চাই। আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের। এই একটা কলের উপরেতে আমাদের সবকিছু, পুরো ভাতটাই একটা কলের উপরেতে। জলের প্রবলেম ছিল, জলটা হয়ে গেছে, কিন্তু বাট এখন বাথরুমেরই প্রবলেম। পায়খানা বাথরুম রাত্রির মধ্যে হলে মেয়েরা সব বাথরুমে যায় রাস্তার মধ্যে, 12টার সময় যখনই হোক তখনই ওখানে যায়। এটা একটা খুব বড় সমস্যা, যেটা শৌচালয়ের সমস্যা, যেটা বারবার বলার চেষ্টা করছেন এখানকার মানুষ, যে মহিলাদের পর্যন্ত রাত বিরেতে এমন একটা খোলা জায়গায় আসতে হয়, এবং যেহেতু জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন জলা জমি রয়েছে, ফলে জায়গাটা সাপখোপের ভয় রয়েছে। বর্ষাকালে তো আরও একটা বিচ্ছিরি চেহারা নেয় এই জায়গাটা, সেটা বোঝাই যাচ্ছে। নয়াবস্তি অঞ্চলে আছি, এখানকার মানুষজনদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি। বলছে তো ব্যবস্থা করে দেবো, এখন কি করে বলে বোঝদারি নাই। থাকাটা অনিশ্চিত ব্যাপার, ঠিক কথা, কিন্তু কথা হচ্ছে এরা যে পার্টি আসে সবসময়ের জন্যই দেবে ব্যবস্থা করেছে। এখন পর্যন্ত আমরা কোনো ব্যবস্থা পাইনি, দেবে বলছে, সবাই বলছে দেবে। কেউ এটা কত বছর হয়ে গেল? আমরা এখানে 30 বছর পর্যন্ত আছি। তো 30 বছর হয়ে গেল, এখনো একই কথা বলে যাচ্ছে তো? হ্যাঁ, একই কথা বলে যাচ্ছে, সবাই একই কথা বলে যাচ্ছে। আমরা এই নয়াবস্তি অঞ্চলে ঘুরছিলাম আর কি। এখানকার মানুষজনদের সঙ্গে কথা বলছিলাম, যারা বিগত প্রায় 30 বছর ধরে এখানে এসে বাস করছেন। মজার কথা হচ্ছে এরা কিন্তু পূর্ববঙ্গ থেকে এসেছেন,
এরা ভোট দেন কিন্তু কোনো সুযোগ সুবিধে পান না, সে নিজের চোখে সেসব দেখে এলাম। যেটা হচ্ছে এটা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে ছিল। আপনাদেরও তো পঞ্চায়েত ছিল। আমাদের পঞ্চায়েত ছিল, কিন্তু পঞ্চায়েতের যে সীমিত অর্থনৈতিক ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে, এবং এটা যেহেতু একটা অ্যাডেড এরিয়া এবং প্রতিনিয়ত এখানে মানুষজন আসছিল, সেই সীমিত ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতার মধ্যে কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে আমরা এই আজ থেকে 10 বছর আগে যদি জোকাকে দেখেন আর এখনকার জোকার মধ্যে অনেক পার্থক্য। ক্ষমতায় থাকাকালীন তারা কোনো জায়গায় সোয়ারেজের কোনো ব্যবস্থা করতে পারেনি। অন্তত 99% জায়গায় সোয়ারেজ বলে কিছু নেই। এই জোকাকে আমরা 3.5 বছরে যে জায়গায় নিয়ে যেতে পেরেছি, যারা শত্রু তারা ঘরে বসে অন্তত স্বীকার করবে নিজের বুকে হাত দিয়ে যে সত্যি তৃণমূল কোনো কাজ করতে পেরেছে কিনা। আমরা প্রবলেম লিস্ট করতে করতে এখন ছেড়ে দিয়েছি, কারণ এখানে দেখুন যে প্রত্যেকটা বাড়িতে গিয়ে এত বেশি এত প্রবলেম, এখন আর আমার লিস্টটা করতেই ছেড়ে দিয়েছি। কারণ মানে এই লিস্টটা আমরা দেখাচ্ছি যে বিজেপি প্রার্থী তিনি একটা তালিকা তৈরি করছেন এলাকার মানুষদের সঙ্গে কথা বলে বলে যে কত, কিন্তু এখন একটা সময় উনি বলছেন যে হাল ছেড়ে দিয়েছেন, যে এত রকমের সমস্যাটা যে তালিকার বাইরে চলে যাচ্ছে। মূলত এখানকার লোকের প্রচণ্ড ক্ষোভ, এবং আমরা প্রচণ্ডভাবে আশাবাদী এই কারণে, কারণ গত 40 বছর ধরে এই অঞ্চলের কোনো উন্নতি হয়নি। এখানে ম্যাক্সিমাম যে লোকগুলো দেখবেন যে তারা অনেক সময় অনেক আগে থেকে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এখানে এসছে, তাদের কোনো রকম বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে। সেটা এর আগে আমাদের যে সর্বহারার পার্টি ছিল, আমরা হয়তো ভাবতাম তারা সর্বহারাদের জন্য লড়বে, কিন্তু আলটিমেটলি দেখা গেল লোকগুলোকে তারা সর্বহারা করে রাখার জন্য এই ব্যবস্থাগুলো কায়েম রেখেছে। তো আপনি কি এই অঞ্চলের মানুষ? হ্যাঁ, আমি এই অঞ্চলটা। তো কীরকম লাগছে এবারে? তো আপনার কি মনে হচ্ছে যে এই অঞ্চলটা যখন কলকাতা পৌরসভার ভেতরে যাবে, আপনাদের কিছু বাড়তি সুযোগ সুবিধা? হ্যাঁ, আমাদের সুযোগ সুবিধা আসবে বলে আমার তো মনে হয়। তবে কাজ হয়নি এইসব অঞ্চলে, রাস্তা হয়নি, জলের প্রবলেম, অনেকজনের বাড়িতে জল আসেনি, তারপরে রাস্তাঘাটের অসুবিধা। দেখুন আমাদের আর কি সুবিধাটা কোন দিক দিয়ে আসবে? আমাদের বলুন, আপনি বলুন যে সুবিধাটা আমার এই সুবিধা আমার দিচ্ছে বা এই সুবিধাটা আসবে, এটা আপনিই বলবেন। আমরা কোন সুবিধা পাচ্ছি সেটা আপনি বলুন, তারপর উত্তর। মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে সেরকম কখনো সুযোগ সুবিধা কোনো সেরকমভাবে আসেনি। পঞ্চায়েত থাকাকালে আসেনি, কর্পোরেশন সবে নতুন ঢুকেছে, এবারে আসলে ওটা দেখা যাবে সামনাসামনি। কিন্তু মানে কি দাবি থাকবে যে এই অঞ্চলের ছেলে মানুষের থাকবে? দাবি কার দাবি কে মানে? বর্তমান যারা আসেন 2012 সাল থেকে তৃণমূল, তারা এখানে যে উন্নয়ন নামে যে প্রতিশ্রুতি দিয়ে এটাকে কর্পোরেশনে চেঞ্জ করেছিলেন, প্রকৃতভাবে মানুষ সেই উন্নয়ন পায়নি। সেটা আপনারা তো ঘুরেছেন, আপনাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনারা পেয়েছেন। অফুরন্ত কাজ হয়েছে। নির্লজ্জ বেহায়া বলে সিপিএম পার্টি এবং বিজেপি এই কথা বলার সাহস পাচ্ছে। ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, সমস্ত কাঁচা রাস্তা ছিল যে রাস্তাগুলোকে আমরা কংক্রিটের রাস্তায় পরিণত করেছি। আমরা এখানে যেটা করতে চাইছি, এখানকার মানুষের যে বেসিক প্রবলেমসগুলো, বেসিক নিডসগুলো যেগুলো ফুলফিল হচ্ছে না, সেইগুলো নিয়ে আমরা এখানে। সেগুলো কি আমাদের একটু বলবেন? এখানে অনেক প্রবলেম রয়েছে। আমরা এক্ষুনি ঘুরছিলাম, এই যে পিছনে যে বস্তিটা দেখতে পাচ্ছেন, এটা একটা নয়া বস্তি, যেটা ব্যাংকের মাঠের পাশে। এখানে যে অভিযোগগুলো আমাদের আসছে, এখানে ভোটার থেকে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হচ্ছে। এদের বেসিক নিডসের ভেতরে যেগুলো, যেমন এদের শৌচালয় নেই, এখানে জলের প্রচণ্ড প্রবলেম। এখানে দেখুন, এখন আপনারা শুকনো এখন আসতে পেরেছেন জুতো পরে, এই কিছুদিন বাদে আর এখানে জুতো পরে কেন, আপনাকে হয়তো ওই লুঙ্গি পরে উপরে বা গিট মেরে আসতে হবে, এরকম পরিস্থিতি এখানে। আমরা অনেকগুলো ওয়ার্ড এর সাথে আপনাদের পরিচয় করালাম। ভোট দেওয়ার সময় কি সত্যি শুধুমাত্র আমার অঞ্চলটা মাথায় রেখে আমি ভোট দেবো, নাকি আমি সামগ্রিকভাবে সবটা মাথায় রেখে ভোট দেবো, আমি জানি না। আমার মনে হয় যে নির্বাচনটা শেষ পর্যন্ত গিয়ে গণতন্ত্রের একটা উৎসব, এবং সেটা যদি আস্তে আস্তে খুব রক্তক্ষয়ী চেহারা নেয়, যদি সেটার মধ্যে ক্রমাগত হিংসা ঢুকতে থাকে, যেটা প্রায় একটা জলভাত হয়ে দাঁড়িয়েছে, তাহলে কিন্তু সেটা খুবই আক্ষেপের হবে। একজন কলকাতার নাগরিক হিসেবে আমি চাইবো যে কোনো নির্বাচনেই যেন রক্ত না ঝরে, মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।